পড়িব তোমারি বক্ষে, সারা দুনিয়ার মায়া ভুলে ওগো কবরে গাহের মাটি। দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি ওগো কবর গাহের মাটি। তুমি পেতে দেবে হাই ধুলির আসন, জানাবে আদর কত, তোমারি মাটিতে ঘুমায়ে পড়িব চিরজনমের মতো ওগো কবর গাহের খাট। কি জানি কখন আসিয়া যাবে ওগো সেই অজানা দেশের ডাক। রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কল, বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি, শিশুদের কলরব। প্রিয়তমা আর দেবে না মুখে সোহাগ মাখা চুম, ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা নিঝুম। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে। সারা নাহি পে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবারে কাঁদায়া, তুমি হাসিবে সবারে কাঁদায়া, জবার অশ্রু মেখে। একটি সকাল একটি বিকাল, একটি সকাল একটি বিকাল, কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা। যেমনি একা একই আসিনু হিতায়, একা একই যাব বিদায় কালে, পথের সাথী কোথায় গো পাব। তুমি মোর সাথী চিরজনমের ওগো কবর গাহের মাটি। দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি ওগো কবর গাহের মাটি। সম্মানীয় সুযোগ্য সদরে সভা, উপস্থিত আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে শুননেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মওত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত আখেরাত সবকিছুর মালিক আল্লাহ, যে মহান মুনিব আহকামুল হাকিমিন আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে বিভিন্ন এলাকা থেকে এনে 17 নভেম্বর
2023 সালের দিবাগত রাত শুক্রবার দিবাগত রাত্রিতে দোমুখ ঘাট কিষানগঞ্জ মাহফিলে মাদ্রাসার বাৎসরিক মাহফিলে হাজির করেছেন আমাদেরকে। এর জন্য আমরা সেই মুনিবের দরবারে একবার শুকরিয়া করি, সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআনের সূরা বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং সেই আয়াতকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সামনে রেখে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি ইনশাআল্লাহ। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদের এই মাহফিলে মাদ্রাসায় অনেক আগে এসেছি, তখন আমার একটাও চুল দাড়ি সাদা ছিল না, আজকে হয়ে গেছে সাদা। ধীর গতিতে আগাতে রয়েছি কবরের দিকে। তো আমি আপনাদের সামনে যে আয়াতটা পড়েছি এই আয়াতের প্রথমেই বলে দিব আজকের মওযু কি, আজকের বক্তব্যের বিষয়বস্তু কি। বিষয়ের বাইরে যাব না, এটা আপনাদের দোয়া আছে ইনশাআল্লাহ। আজকের বিষয় হবে মুত্তাকির উপরে কথা বলবো। আজকে পৃথিবীর বুকে দু তিনটে জিনিস ক্যান্সারের মতো এসে হাজির হয়ে গেছে, কি বিহার, কি বাঙ্গাল, কি ইন্ডিয়া, কি বাংলাদেশ, কি পাকিস্তান, কি সৌদি। সারা বিশ্বে এগুলো ক্যান্সারের মতো কাজ করছে। একটা হচ্ছে মানুষ নিজেকে স্বাধীন মনে করে নিয়েছে, পরাধীনতাকে শেষ করে দিয়েছে, অথচ স্বাধীন জিন্দেগির থেকে পরাধীনতার জিন্দেগিতে লাভ বেশি আছে। যার জীবনে গুরু আছে তার জীবনের মূল্য আছে, যার জীবনে গুরু নাই, ওস্তাদ নাই, তার জীবনে মূল্য নাই। আরেকবার বলবো, যার জিন্দেগিতে ওস্তাদ আছে তার জীবনের মূল্য আছে, আর যার জিন্দেগিতে ওস্তাদ নাই, খতম হয়ে গেছে, তার জিন্দেগির মূল্য শেষ হয়ে গেছে। তা আপনি বলবেন আমার বয়স হলো 80, আবার ওস্তাদ থাকবে? জি থাকবে, মওত পর্যন্ত থাকবে। মৃত শয্যায় শুয়ে থাকলেও আপনাকে কালেমার তালকিন নিতে হবে। শিক্ষা এমন একটা জিনিস, এর জন্য আমাদের বাংলা কবি বলেছেন, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। গোটা পৃথিবীটাই হলো আমার স্কুল, আর আমি হলাম সবার ছাত্র। আমি গুরু হব না, আমি সবার কাছ থেকে শিক্ষা নিব, জিন্দেগি ভর নিতে থাকব। অতএব আমি হলাম সবার ছাত্র। এখন লাভ পাড়োয়া হয়ে গেছে জিন্দেগি। এক সময় তোর কি, তোর কি এই শব্দটা বাংলাতে এসেছে। তেরা ক্যা, তেরা ক্যা, তুঝে ক্যা হো রা হ্যায়। কোন ছেলে বদমাইশি করছে, ওকে বলতে যান তো উত্তর দিবে তোর কি হলো। আর এই শব্দটা যেদিন থেকে এসেছে ওই দিন থেকে পৃথিবীতে অশান্তি বেশি বিরাজ করছে। আর যতদিন মানুষ গুরুকে মেনে চলেছে ততদিন শান্তি বিরাজ করেছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুন্দর করে কিছু কথা বলতে চাইছেন। জি ভাই, আজকে কথায় কথায় একটা কথা বের হয়ে গিয়েছিল যে একটা মাদ্রাসা, বাংলাদেশে আমি 2 মাস থাকি, ডিসেম্বর আর জানুয়ারি প্রতি বছর থাকি।
এবছর ওখানে জাতীয় ইলেকশন ভোট চলছে, উত্তাল চলছে, এই জন্য আমি যাইনি। কি দরকার সেই উত্তালে পৌঁছানো। তো যে কথা বলছিলাম যে একটা মাদ্রাসাতে ছাত্ররা আন্দোলন করেছে শিক্ষকের বিরুদ্ধে। ছাত্ররা আন্দোলন করেছে শিক্ষকের বিরুদ্ধে। কি আন্দোলন? সারা পৃথিবীতে একটা স্লোগান চলছে, মানছি না, মানব না। সিপিএম বলেন, কংগ্রেস বলেন, আরএসপি বলেন, এসোসিয়াই বলেন, তৃণমূল বলেন, মোর্চা বলেন, ঝাড়খণ্ড পার্টি বলেন, যতগুলো রাজনৈতিক দল আছে ওদের শেষ কথা হচ্ছে মানছি না, মানব না। তো মানছি না, মানব না, তো তোকে জোর করে মানাবে কে? তো সবাই বলছি মানছি না, মানব না। আর সাহাবীদের স্লোগান কি ছিল? সামি'না ওয়া আতা'না, শোনা मैंने, ইতাআত কিয়া मैंने। মানছি না ওরা বলেনি, ওরা বলেছেন আমরা শুনবো, মানবো। যে মানবে সে গড়বে, সে বানবে। যে মানবে সে বানবে, যে মানবে না সে বানবে না। ওইটিকে আজারে দেন। দাঁড়া, ওই কোথাও ভাগছো, ওইটি আজারে দেন এখানে। ফের চাদর নিয়ে চলে যান, কিন্তু ঘর খুল্লার ভিতরে মুরগা ধরবেন না, রাস্তাতে ঘুরেন। মেলাতে যান, এর ভিতরে আর ঢুকবেন না। যেটি তো আপনার আয়াতে খাঁচাতে আছে ওটি যখন তখন জবাই করা হবে, আর যেটা ময়দানে উঠছে ওইটাকে ধরেন। আর যারে বাবা চাদর নিয়ে যাকে পাবি একদম ওকে লেফটে ধরেলে পড়ে যাবি রাস্তায়। হ্যাঁ, দে টাকা, দে টাকা, দেন যান, ছেলে পিলে পাঠান। ওই যারা আর যারা দাঁড়িয়ে আছেন বসেন ভাই, হাত জোর করে বলছি, বসেন বসেন বসেন। এই তোরা চেয়ার ছাড়, নিচে বস। এই নিচে বস, এই নিচে বস, চেয়ার হাঁটা। ওই জলদি হাঁটা চেয়ার। এই তুই নিচে বস, নিচে বস। তোর বাপটা নিচে বসে আছে, তোর দাদাটা নিচে বসে আছে, তোর মতো 20টা জন্ম দিয়েছে সে নিচে বসে আছে। তোদের আদব কায়দা শেষ হয়ে গেল। ওই দিকে দেখছি একটি ভাগা পাছাই যেন বাঁদরের হাড় আছে, ডাল ছাড়া বসতে ভালো লাগে না। পায়ে ব্যথা আছে, মুরব্বি আছে, বসে আছে, ঠিক আছে। আর এই কোরআন শরীফ গুলো মাদ্রাসায় পার করে দেন। হ্যাঁ, খালি একটা থাকবে, সব পার করে দেন। আমারও বাস একটা, আর আপনি আমার উপর আবার রাগ করিয়েন। তো যে বানবে, তো ওদেরকে বললাম বাবা সোনা, সোনা আপনারা দেখেছেন, সোনা মেয়েদের কানে, নাকে, হাতে, গলায় সোনা থাকে। মা বোনেরা কান করে শোনেন। তো সোনার দাম বেশি না লোহার দাম বেশি? সোনা 10 গ্রামের দাম 70,000, আর সোনার 1 কেজির দাম 70 টাকা। 10 গ্রামের দাম 70,000 আর 1 কেজির দাম 70 টাকা। তো সোনাকে মারে কে? লোহাতে মারে। সোনাকে মারে কে? সোনা যখন থাকে নিচের দিকে যে পাতনটা আছে ও লোহার, আর হাতুড়িটাও। আর মধ্যখানতে মার খেয়েছে কে? যার দাম বেশি সে। ও মার খেয়ে লাভটা কি হচ্ছে? ও কানের হচ্ছে, নাকের হচ্ছে। আর যখনই সুন্দর হয়ে যেছে, আগুনে ঢুকে অ্যাসিডে পুড়ে ওকে সোয়াগা দিয়ে ছিলে চকচকে বানাইছে, তখন মা বোনেরা কাঁচা চামড়াটাকে মায়া করছে না, বলছে দে ফুটিয়ে দে, এখানে ঝুলিয়ে দে। তো তোমরা ওস্তাদের মার খেয়েছো, তোমরা সোনা, তোমরা গয়না হবে। আর ওস্তাদ মেরেছে থেকে ইজ্জত চলে গেছে। শুনে লাও, এতাত করো, ওস্তাদ মানো, তো জিন্দগি বানবে। তো যে মানবে ও বানবে, যে মানবে না ও বানবে না। মুরগি, হাঁস নিজের ডিমগুলোকে পেটে রাখে, যে ওর ভিতরে থাকবে ওইটা বাচ্চা হবে, ওর পেটের বাইরে যে থাকবে সে শালা এমন পচবে যে ওর গন্ধ তাকলিয়া যাবে না। তো যে ছেলেটা
শিক্ষকের আয়ত্তে থাকবে, ও বানবে, ও বড় হবে। আর যে ছেলে শিক্ষককে তাওয়াক্কা করবে না, এরকম বুড়া দেখিয়ে হাঁটবে, ও এত পচা পচবে, সমাজে ওকে নিয়ে চলা মুশকিল হয়ে যাবে। তো অনেকগুলি কথা বললাম।